নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে, উৎসবের আমেজ ততই বাড়ছে। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনেই 10টি প্রধান পরিকল্পনার ইশতেহার নিয়ে হাজির হয় ছাত্রদলের প্যানেল। ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে রয়েছে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, কারিকুলাম অবকাঠামো ও গবেষণার মানোন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহজ করা, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার মতো প্রতিশ্রুতি। আবিদুল ইসলাম খান বলেন, এই ইশতেহারে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়েছে। আমরা আমাদের যেই 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতই প্রতিফলিত হয়েছে। এদিকে বিকেলে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ। আর ভিপি প্রার্থী সাদিক কায়েম কালচারাল ফ্যাসিজমের সমালোচনা করে বলেন, মুসলিম সংস্কৃতি সহ সব ধর্মের সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না, কাউকে ক্রিমিনালাইজ করা হবে না, কাউকে কর্নার করা হবে না। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাগুলো আমরা বারবার বলছি। একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা ইনশিওর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এদিন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কেউ দল বেঁধে, আবার কেউ বিচ্ছিন্নভাবে অংশ নিয়েছেন প্রচারণায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। কলা ভবন দেখছেন, সেখানে আসলে ছেলেদের জন্য কোনো কমন রুম নেই, শুধু মেয়েদের জন্য দুটো কমন রুম আছে, সেটাও আসলে রংচটা অবস্থায় আছে। সবাই কম বেশি আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আসলে কোন ব্যবস্থাই গ্রহণ করে নাই। এদিকে বাকছাস ও ছাত্র অধিকার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেও স্বতন্ত্র ঐক্য পরিষদের উমামা ফাতেমা মনে করেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে। আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না, যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বিগত কয়েকদিন থেকে আমি যে অনিয়মগুলোর কথা বললাম, এরকম অনিয়ম চলতেছে। মানে প্রশাসন এখানে যাদের প্রভাব আছে তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড আছে, কোন ক্যান্ডিডেটের আরেক ক্যান্ডিডেট নিয়ে যদি কোনো লিগ্যাল সমস্যা থাকে, তারা কিন্তু কমপ্লেইন জানাতে পারছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই অনুযায়ী অ্যাকশনে নিচ্ছে। এদিকে রিটার্নিং কর্মকর্তা বলছেন, প্রয়োজন হলে রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। এর আগে ডাকসু নির্বাচন নিয়ে কমিশন জানিয়েছিল, ভোটের দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে, ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে সেনাবাহিনী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।